এখন কিন্তু সকালবেলা, তো সকালবেলায় উঠেই আমি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করছি। লাস্ট অবধি অবশ্যই আপনারা দেখবেন। আর আমি এটা সকালবেলায় উঠে ভিডিওটাকে রেকর্ডিং করছি, বলতে কথা দিচ্ছি। তো কথার মধ্যে মধ্যে দেখবেন কোকিলের ডাক শুনতে পাওয়া যাবে সকালবেলায়, খুব সুন্দর, খুব মিষ্টি। তো এখানে আমি কি করছি শুভ নববর্ষে সকালবেলায় সেটা তো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে ছোলাগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, তারপরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেল দিয়ে এটাকে একটু ভাজা করে নিচ্ছি। সঙ্গে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা মানে লাল লাল লঙ্কাগুলো কেটেছি, আর তার সঙ্গে অল্প পরিমাণ বেসন দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর সঙ্গে মুড়ি, তারপরে এই যে আঙুর ফল, আর সঙ্গে আপেল আর শসা, এগুলোকে কেটেছি সঙ্গে। এবার পেঁয়াজগুলোকে তেল গরম যখন হয়েছে তখন আমি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি, তো দেখিয়ে দিলাম। এবার আমি এখানে সাজিয়ে দিচ্ছি কি আজকে করেছি সকালবেলায় শুভ নববর্ষে, বলতে বছরের প্রথম দিন, তো বাংলা মাসের পয়লা বৈশাখ যাকে বলে, তা এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমাদের আজকের মেনুটা দেখে নিলেন। আমরা আজকে টক ঝাল মিষ্টি সব কিছু একসঙ্গে খেতে পারবো বা খাবো। তো যাই হোক, এবার এখানে এইসব কিছু খাওয়ার পরেও কিন্তু চা তো খেতেই হবে, আর ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধটা বলা হয়নি, তো সব কিছুই আছে দেখলেন। সকালে বেশ ভারী খাবার। তো এরপরে আমি এবার চা বানাচ্ছি। তো চা বানানোর সময় আমি কিন্তু দুধ দিয়ে চা বানাবো। তো একটা পাত্র নিয়ে দুধটাকে ঢেলে নিলাম যতটা আমাদের চায়ের প্রয়োজন। তারপরে আমি ওভেনে চাপিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দুধটা যখন ফুটে উঠবে, গরম হবে তখনই আমি এখানে চা পাতা দিয়েছি। তো চা পাতাটা অবশ্যই এটা গুটি চা পাতা। তো দেওয়ার পরে এবার চিনি দিতে হবে, তো দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম। তো আজকের আমার সকালবেলাকার রেসিপি বা শুভ নববর্ষের খুব সুন্দরভাবে আমি আজকে পরিবেশন করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারাও এইভাবেই সকালে উঠে অবশ্যই একটু খাবার খেয়ে নেবেন, সব রকমই, যাতে এখানে সব রকম প্রোটিন জাতীয় খাবার আছে, ভিটামিন সমস্ত কিছু, ডিম আছে, ফল আছে, তারপরে ছোলাটা ওটাও হেলদি। তো যাই হোক, এরকম মিষ্টিও আছে, যে যেমন খেতে পারবে, যে যেটা খাবে সে সেটা খেয়ে নিতে পারে। তো যাই হোক, আমার চা তো ফুটে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি চাগুলোকে ঢেলে নেব। তো 3টে কাপে ঢালছি, আর একটা কাপ এখন দেখাচ্ছি না, যেহেতু কাপটা একটু অন্যরকম, বলতে আমি ওটা একটা কালো কাপ করছি, তাই কালো কাপটাকে আমি সরিয়ে দিয়ে 3টেই সাদা কাপ দেখাচ্ছি। তো যাই হোক, চায়ের কালারটা কিন্তু হেভি হয়েছে একদম, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খেয়ে দিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক, এবার সবাই মিলে আমরা চা খেয়ে নিই। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। আর আপনারা যে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক বড় ধন্যবাদ দিয়ে শেষ করছি। ভালো থাকবেন।